হে গাইস, আজকে আমরা 2017 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত মার্ভেলস আয়রন ফিস্ট ওয়েব সিরিজটার 1 ও 2 নম্বর এপিসোড নিয়ে দেখাবো। তো 15 বছর ধরে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল ড্যানি র্যান্ডকে, যখন তার পরিবার ওই হিমালয়ের প্লেন দুর্ঘটনার শিকার হয়েছিল। কিন্তু হঠাৎ ড্যানি র্যান্ড নিউ ইয়র্ক সিটিতে চলে আসে 15 বছর পরে, আর ছুটে যায় র্যান্ড এন্টারপ্রাইজে হ্যারল্ড মিচামির সাথে দেখা করতে। তো হ্যারল্ড হচ্ছে ড্যানির মৃত বাবা ওয়েন্ডেলের র্যান্ডের ব্যবসায়িক পার্টনার। কিন্তু কি মনে করো, সিকিউরিটি গার্ডরা তাকে ঢুকতে দেয় না। তো সিকিউরিটি গার্ড নাকে ঢুকতে না দিলে কি হলো, ড্যানি তখন তার মার্শাল আর্ট চালিয়ে দিল, যেন এটা তার নিত্যদিনের রুটিন। মারামারি করে সে ঢুকে পড়ে হ্যারল্ডের ছেলে আর মেয়ে ওয়ার্ড আর জয়ের সামনে। তো ওয়ার্ড হচ্ছে ছেলে আর জয় হচ্ছে মেয়ে। তো এরা একসময় সবাই বন্ধু ছিল ছোটবেলাতে। তো ওরা আবার বলে, ভাই হ্যারল্ড তো অনেক আগেই মরে গেছে, আর তুমিও তো আসলে মৃত। তো তার ডোজও আছে যেখানে মার্শাল আর্ট শেখানো হয়। তো ড্যানি বলে যে আমাকে একটা চাকরি দাও। তো কলিন বলে, তোমার চেহারা দেখলেই মনে হয় তুমি আমার ডোজে আসার উপযুক্তই না, চাকরিতে দূরের কথা। তা ওয়ার্ড বাহারাটি গুন্ডা পাঠায় ড্যানিকে মেরে ফেলতে, কিন্তু কলিন উইং মানে সেই চাইনিজ মেয়ে দেখে যে ড্যানি কিভাবে ওই গুন্ডাদের এক হাতের মারি উড়িয়ে দিচ্ছে। তো কলিন উইং এখানে চাইনিজ। তো এরপর ওয়ার্ড দেখা করে হ্যারল্ডের সাথে। তো ওয়ার্ড আসলে জীবিত, সে শুধু মিথ্যে মৃত্যু সাজিয়ে বসে আছে লুকিয়ে লুকিয়ে। হ্যারল্ড ভাবে মতলবটা খারাপ না, ড্যানি যদি প্লেন ক্র্যাশ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তো আমি হাইড অ্যান্ড সিকের মাস্টার। তো ড্যানি এবার জয়ের কাছে গিয়ে বলে, দেখো তোমার ভাই ওয়ার্ড আমাকে মেরে ফেলতে যাচ্ছে। তো জয় তখন কৌশলে গোপনে ড্যানিকে জানায় না, ড্যানিকে জুস খাওয়ায়। তো আসলে সেই জুসের মধ্যে ছিল ঘুমের ওষুধের ডাবল ডোজ। তো ড্যানি তখন অজ্ঞান হয়ে যায়, আর জয় তাকে সোজা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ড্যানি ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার পল এডমন্ডস তাকে দেখে বলে, তুমি তো সিরিয়াসলি পাগল। ড্যানি আবার বলতে থাকে, না না, আমি সত্যিই জনি র্যান্ড, আমি কুম ছিলাম, সেখানে আমাকে 2 জন সন্ন্যাসী বাঁচিয়ে নিয়ে গেছিল, আর আমি তারপরে ট্রেনিং করে হয়ে গেছি আয়রন ফিস্ট। ডাক্তার শুনে মুচকি এসে বলে, ওরে বাপরে, এ ছেলে তো সিরিয়াসলি পাগল। এদিকে হ্যারল্ড তার গোপন আস্তানা যেখানে সে থাকে, সেখানে ড্যানিকে হাসপাতালে সিসিটিভিতে লুকিয়ে লুকিয়ে দেখে, মানে সব দেখতে পাচ্ছে হ্যারল্ড। হাসপাতালে কি কি হচ্ছে ড্যানির সাথে। তো ওয়ার্ডকে পাঠিয়ে দেয় কলিন উইং এর কাছে, মানে সেই ওয়ার্ড তো তার ছেলে, সেই কলিন উইং মানে সেই চাইনিজ মেয়ের কাছে পাঠিয়ে দেয় ড্যানির বিরুদ্ধে সাক্ষী অর্জনের জন্য। মানে ড্যানির বিরুদ্ধে একটা সাক্ষী দিবে যে ড্যানি অনেক ভয়ঙ্কর, তাহলে মানসিক রোগের তার ব্যাপারটা নিশ্চিত করা যাবে। তো কলিন অবশ্যই এবার বলে যে না, আমি এই অন্যায় করতে টাকা নিব না। তো একদিন রাতে হ্যারোল্ড, মানে সেই ড্যানির বাবার বন্ধু, নিজেই লুকিয়ে লুকিয়ে হাসপাতালে আসে আর ড্যানিকে বলে, তুই আসলেই আয়রন ফিস্ট, আর তুই দ্য হ্যান্ডের শত্রু। তো জয় ড্যানিকে একটা চকলেটের বাক্স দেয়। তো ড্যানি বুঝতে পারে কি করতে হবে। সে চকলেটের বাক্স থেকে কালো রঙের চকলেটগুলো আলাদা করে এবং রঙিন চকলেটগুলো ফিরিয়ে দেয় জয়কে। এতে জয় বিশ্বাস করে যে আসলে সে ড্যানি। কিন্তু ওয়ার্ড জানে যে এই ছেলে সত্য কথা বলছে, কিন্তু যদি বলে ফেলে যে এই ছেলে ড্যানি, তাহলে সে তার অনেক টাকা হারিয়ে ফেলবে, কারণ বেশিরভাগ অনেক টাকার মালিক হচ্ছে যে ড্যানি, 51%। তো ডাক্তার যায় ড্যানির কাছে। তো ডাক্তার কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন তুমি ছোটবেলায় কোথায় পড়তে। তো ড্যানি এগুলোর উত্তর অনেক ঠিকঠাক দিয়ে দেয়। তো এত ঠিকঠাক উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব না কারো পক্ষে, যদি সে সে বাড়ির সদস্য না হয়। যেমন ড্যানি কোনো স্কুলে পড়তোই না, সে তার বাড়িতে অনেক টিচারের কাছে পড়তো। তো এইভাবে ডাক্তারও বিশ্বাস করে ফেলে যে সেই আসলে র্যান্ড। এইদিকে হ্যারোল্ড ওয়ার্ডকে বলে, মানে হ্যারোল্ড তার ছেলে ওয়ার্ডকে বলে, ড্যানিকে নিরাপদে রাখো, আমি তাকে কাজে লাগাতে চাই। কিন্তু ওয়ার্ডের মাথায় আরেক খেলা। ওয়ার্ড ড্যানিকে হত্যা করতে মুন্ডাকে পাঠায়, কিন্তু ড্যানি বলে, আমি তো আয়রন ফিস্ট, তোমাদের নিয়ে মজা করার সময় নেই। তাই সে হাতে লাইট আপ করে সবাইকে উড়িয়ে দিয়ে পালিয়ে যায়। তো পরের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানালাম। অবশ্যই ভিডিও লাইক করবেন এবং চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।